পাঠাবো মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন কুসাই বিন কিলাব বিন কাআব বিন মুররা বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন কিনানা বিন খুজাইবা বিন মুদরিকা বিন ইয়াস বিন মাআদ বিন আদওয়াদনান বিন আরফাকশান বিন আওয়াদ বিন হামাইসা বিন সালামান বিন কামওয়াল বিন ইলিয়াস বিন সাম বিন নূহ বিন লামেক বিন ইব্রাহিম বিন ইসমাঈল বিন ইব্রাহিম বিন আজার বিন নূহ বিন সাম বিন লামেক বিন ইয়ারিস বিন মালহালহিল বিন ঈসা বিন ইউশা বিন শীস বিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অবুঝ শিশু রহনা কান্না কেউ সহ্য করতে পারতেছে না। জিবরিল এসে বলে, আমেনা ছেলেকে নিয়ে যাও, আল্লাহর আরশে তোমার সন্তানের কান্না কুলাইতেছে না। আমেনা ফিরে যায়। আবু নামক স্থানে যখন এসেছে, আমেনা একটু রেস্ট নেওয়ার জন্য বসেছে। হঠাৎ করে আমেনার হায়াতের ঘন্টা বেজে গেছে। আমেনার হায়াতের ঘন্টা বেজে গেছে। আমেনার মধ্যে অস্থিরতা চলে আসছে, শুয়ে পড়ছে। আমেনা কলিজার টুকরা সন্তানকে বুকের মধ্যে নিয়ে, ও দুনিয়ার মানুষ শোনো, এবার ডাক দিয়ে বলতেছে, ইন্না লি হায়াতুন আবকা ওয়া বি কুল্লু বালিন তুহরা ওয়া ইন্নী ওয়ালাদতু তুহরা কুল্লু জাদিদিন বাল ওয়া ইন্নী ওয়ালাদতু তুহরা। হায়, সবার তো একদিন হায়াত শেষ হয়ে যাবে। আমি আমেনার মনে হয় হায়াত শেষ, কিন্তু অন্য মানুষেরও সন্তান জন্ম হয়, আমিও সন্তান জন্ম দিছি। এমন সন্তান, ওয়া ইন্নী ওয়ালাদতু তুহরা, যে সন্তানের পিছে সারা দুনিয়া একদিন ছুটে চলবে। হায়, সেই সন্তানকে আমি দুনিয়াতে রেখে যাইতেছি। আমার মতো হতভাগা আর কে আছে? দুনিয়ার কত মা কত সন্তান জন্ম দেয়, আমার মতো সন্তান তো কেউ জন্ম দেয় নাই। এই সন্তান রেখে আমাকে আজকে পরপারে বাড়ি জমাইতে হচ্ছে। একটু পরে শ্বাস বন্ধ হয়ে গেছে। ছোট্ট 6 বছরের মোহাম্মদ একবার নাকে হাত দেয়, একবার মুখে হাত দেয়, একবার বুকে হাত দেয়, বলে মা মা। মার সন্তানের ডাকে সাড়া দেয় না। মা চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। উম্মে আইমান বলে, আব্বা চলো, তোমার বাবা আমাকে অনেক আগে আজাদ করে দিয়েছে, কিন্তু তোমার মা এত ভালো মানুষ, তার মহব্বতে আমি যাই নাই, কিন্তু আজকে তোমার এতিম হওয়ার অবস্থা আমার দেখতে হবে, এটা আমি কখনো ভাবি নাই। কোন মতে পাথর দিয়ে, সুরকি দিয়ে, বালু দিয়ে, কি আর হতে পারে, একটু কবর দিয়ে চলে আসছে পাহাড়ের নিচে। পাহাড় নিচে এসে বলতেছে, চলো, ঘোড়া উঠ যেটা এটা ঠিক করতেছে। হাত ধরে নিয়ে আসছে। আমেনা ঢাক দিয়া বলে, মোহাম্মদ খালা, আমি বাড়িতে যাব না। আমার মাকে কেন তুমি পাথর দিয়ে চাপা দিতেছো? আমার মাকে কেন তুমি বালু দিয়ে আটকায় দিতেছো? আমার মাকে আমাকে আর কোলে নিবে না। আমার মাকে আমাকে আর সন্ধ্যাবেলা পাও ধোয়া দিবে না। আমার মাকে আমাকে আব্বু বলে বুকে চুমা খাবে না। উম্মে আইমান ডাকতে বলে, মোহাম্মদ, সেই সুযোগ আর তোমার জীবনে আসবে না। উম্মে আইমান আসছে, উঠ ঠিক করতেছে, পিছনে তাকিয়ে দেখে মোহাম্মদ পাশে নাই। দৌড় দিছে, আবার পাহাড়ের উপর উঠে গেছে। উম্মে আইমান দিকে দেখে ছোট্ট মোহাম্মদ, বাচ্চা, 5 বছরের বাচ্চা, যেমন মাকে জড়ায় ঘুমায়, মোহাম্মদ মায়ের কবরটাকে জড়ায় ধরে শুয়ে আছে। মোহাম্মদ বলতেছে, মা আমি এখান থেকে তোমাকে রেখে যাব না, মা তোমাকে রেখে যাব না। আমি কোথায় যাব? আমার তো কোনো ভাই নাই যে আমাকে ভাই বলে ডাক দিবে, আমার তো কোনো বোন নাই আমাকে যে ভাই বলে ডাক দিবে। আমাকে কে আদর করবে? সন্ধ্যাবেলা কে আমার পাও ধোয়াই দিবে? রাত্রেবেলা আমি কার কোল জড়ায় ঘুমাবো? মা তুমি আমাকে ছেড়ে গেলা। দুনিয়ার মানুষ জানি না এই আসমান জমিন কেমনে সেই দিন সহ্য করছে। কেমন নবীর উম্মত আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ফুটা দিবেন। কি দিবেন? আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিনহুম إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة
وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ বলেন, আল্লাহ আমাদেরকে খোটা দেন। আপনারা একটু আমার সঙ্গে বলেন, আমার ভাষা বুঝেন আপনারা? খোটা দেওয়া বুঝেন? হ্যাঁ, কাউকে কিছু করার পরে সেই কথা আবার তাকে খোটা দেওয়া, যে আমি তোমাকে ওইটা করছিলাম না, মনে নাই, এইটা দিছি, ওইটা। খোটা দেওয়াটাকে কি ভালো কাজ মনে করেন, খারাপ কাজ মনে করেন? খোটা দিলে কি মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পায় না দূরত্ব হয়? আমি বলছি কথা বলতে হবে। আপনারা কথা বললে আমি বলবো, আপনারা চললে আমি চলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আমরা জানি খোটা দিলে দেওয়াটা ভালো কাজ না, আর খোটা দিলে মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পায় না। খোটা দিলে মানুষের সঙ্গে সম্পর্ক আরো কি হয় বলেন না, কমে যায়। কিন্তু সেই আমাদের পছন্দনীয় কাজ না। সেই কাজটা যদি আল্লাহ তাআলা করেন তাহলে কি ভালো হয়? ভালো হয় না? ভালো হয় না। কিন্তু কিছু বিষয় আছে ভালো হয়, যেমন একটা খোটা দেই আপনাদেরকে। মা ও সন্তানকে খোটা দেয়, বাবাও সন্তানকে খোটা দেয়, দেয় কি না? কিন্তু সব খোটায় দোষণীয় না, আর সব খোটায় সম্পর্ক দ্রুত হয় না। সম্পর্ক কিছু খোটা আছে যেইটায় সম্পর্ক আরো বৃদ্ধি পায়, সম্পর্ক আরো গভীর হয়। যখন মা ডাক দেয় সন্তানকে, কোনো আদেশ করে, সন্তান কথাটা শুনে না, ঘাড় মোড়ায়া চলে যায়। মা সন্তানকে ডাক দেয়, সন্তান কথা শুনে না, সন্তান পিঠ ফিরায়া চলে যায় যখন, তখন মা মনের বেদনায়, মনের কষ্টে, বুকের কষ্টে বলে, আরে ছেলে আব্দুর রহমান, আজকে তুমি আমার কথা শোনো না, এই পেটে তোমাকে 10 মাস রাখছিলাম, শীতকে শীত মনে করি না, গরমকে গরম। মা বলে, তোমাকে 10 মাস পেটে রাখছি, 2 বছর পর্যন্ত এই বুকের দুধ পান করাইছি। বলেন খোটা হইল কিনা? খোটা হয়েছে কি হয় নাই? এই খোটা দ্বারা কি হইল? দূরে থাকা সন্তানকে মা আরো কাছে পেতে চায়, সম্পর্কের দ্রুত সন্তানকে বাবা আরো কাছে পেতে চায়। এটার নাম খোটা। খোটা কিনা বলেন? এই খোটা দিয়ে বাবা কি চায়? সন্তানকে আরো কাছে আনতে চায়। মা কি চায়? সন্তানকে আরো ঘনিষ্ঠ করতে চায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ বান্দাকে খোটা দেন, বান্দাকে দূরে সরানোর জন্য না, ভেগে যাওয়া বান্দাকে, দূরে যাওয়া বান্দাকে আল্লাহর কাছে আনার জন্য আল্লাহ খোটা দেন। উলামায়ে কেরাম বলবেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআথা ফীহিম রাসূলাম মিনহুম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে খোটা দেন, বান্দা বলে আল্লাহ, বলেন বান্দা বলে আল্লাহ, এই বড় সৌরজগৎ দান করেছেন এজন্য বুঝি খোটা দেন, চাঁদ দান করছেন এজন্য বুঝি খোটা দেন, জমিন দিছেন এজন্য বুঝি খোটা দেন। যদি সূর্য না দিতেন আমরা আলো পেতাম না, বেঁচে থাকতে পারতাম না, এই খোটা দেন। আল্লাহ বলে না, চাঁদেরও খোটা দেই না, সূর্যেরও খোটা দেই না। আল্লাহ কিসের খোটা দেন? পানি না দিলে বেঁচে থাকতে পারতাম না, এই খোটা দেন। আল্লাহ বলেন না না, তোমাকে পানি দেওয়ারও খোটা দেই না, তোমাকে হায়াত দেওয়ারও খোটা দেই না, তোমাকে অক্সিজেন দেওয়ারও খোটা দেই না। আল্লাহ কিসের খোটা দেন? 2টা চোখ দিছেন, না দিলে অন্ধ হইতাম। আল্লাহ বলেন না, কিসের খোটা দেন? জবান দিছেন, কথা বলতে না পারলে মানুষ বাবা বলতো, এই খোটা দেন। আল্লাহ 2টা হাত দিছেন, না দিলে মানুষ ল্যাংড়া বলতো, এই খোটা দেন। আল্লাহ বলেন না, গো মালিক, তাহলে এমন কোন নিয়ামত দিলেন যেই নিয়ামতের খোটা আপনি আসমানের মালিক হইয়া আমাদের মতো বান্দাকে দিলেন? যদি আল্লাহ খোটা দেয় তাহলে বিষয়টা ওরকম হতে হবে না? কি বলেন? আল্লাহ বলেন, বান্দা শোনো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন।
আসমানের খোঁটা দেই না, জমিনের খোঁটা দেই না, পাহাড় পর্বতের খোঁটা দেই না, চোখের খোঁটা দেই না, মুখের খোঁটা দেই না, হাত পায়ের খোঁটা দেই না, পানির খোঁটা দেই না, চন্দ্রের খোঁটা দেই না, সূর্যের খোঁটা দেই না, সারা পৃথিবীর যত নিয়ামত আছে কোন নিয়ামতের খোঁটা দেই না। আমি খোঁটা দেই হলো তোমাদের কাছে যে বড় নিয়ামত দান করেছি, সেই নিয়ামতের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم سبحان الله আমি তোমাদেরকে কোটা দেই আমার প্যারা হাবিব দু জাহানের বাদশাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের নবী বানায়া পাঠাইছি, এই নিয়ামতের কোটা দে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নিয়ামতটা কি সাধারণ নিয়ামত? এর থেকে বড় নিয়ামত আছে? নবী কেমন নবী হলে এমন খোঁটা দিতে পারেন? আজকে এখানে মাহফিল হয়, প্যান্ডেল হলো, স্টেজ হলো, বক্তা আছে, শ্রোতা আছে, মাইক আছে, লাইট আছে, আছে না নাই? হাজার হাজার লক্ষ বছর আগে একটা মাহফিল হয়েছিল, সেই মাহফিলের দিকে আপনাদেরকে নিয়ে যাই। সেই মাহফিলের স্টেজটা এরকম কাঠ দিয়া চেয়ার দিয়ে বানানো না, সেই মাহফিলের স্টেজটা হলো আরশ মুআল্লা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মাহফিলের বক্তা হলেন স্বয়ং আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মাহফিলের প্যান্ডেল কিছুই না, আল্লাহর আরশ, সপ্তম আসমান। সেই মাহফিলে লাইটের কোনো ব্যবস্থা ছিল না, নূরুন আলা নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। সেই মাহফিলের লাইটিং এর ব্যবস্থা হলো আল্লাহর নূরানী চেহারার আলো। সুবহানাল্লাহ। মাহফিলের বক্তা স্বয়ং আল্লাহ, মাহফিলের আলোচ্য বিষয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পেলাম? স্টেজ কোনটা? সেই মাহফিলের স্টেজ কোনটা? আরশ মুআল্লা, বক্তাকে স্বয়ং আল্লাহ, লাইটের ব্যবস্থা আল্লাহর চেহারার নূর, আলোচ্য বিষয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শ্রোতা কারা? শ্রোতা কারা? 1,02,24,000 পয়গম্বর। সুবহানাল্লাহ। শ্রোতা কারা? 1,02,24,000 পয়গম্বর, সেখানের শ্রোতা। মাহফিলটা কেমন চিন্তা করতে পারতেছেন আপনারা? বক্তা স্বয়ং আল্লাহ। আলোচনার বিষয় কি? শানে মুহাম্মদ। জোরে বলেন আলোচনার বিষয় কি? আমি বলছিলাম একটু পরে মানুষ আফসোস করবে, হায় বয়ানটা কেন শুনলাম না, ঠিক কিনা? জোরে বলেন। আলোচনার বিষয় হলো শানে মুহাম্মদ, মুহাম্মদের শান ও আজমত, ইজ্জত আরফা আলা, কত বার্তার বালা, মুহাম্মদের শান কেমন হতে পারে। এবার আলোচনা শুনবেন একটু। আল্লাহ সেই দিনের বয়ানটা কি করছিলেন? কোন শ্রোতা? শ্রোতা কতগুলি ছিল? 100,00,000, 1,00,000, 2,24,000 পয়গম্বর শ্রোতা। বক্তা আল্লাহ। আলোচনাটা শুনেন। আল্লাহ বলেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম আয়াতের তাফসীরে বলেন, ওই দিন 2,24,000 পয়গম্বরের সামনে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই পরিমাণ শান, সম্মান, ইজ্জত বর্ণনা করলেন। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব দানব, পশু পাখি, সমস্ত প্রাণী জগৎ যদি প্রশংসা করে, ওই পরিমাণ প্রশংসা হবে না। ওই দিন একা আল্লাহ যেই পরিমাণ প্রশংসা মুহাম্মাদুর রাসূলুল্লাহর করেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বয়ান শেষ। বয়ানের বিষয় কি?
মুহাম্মদুর রাসূলুল্লাহর শান ও মান ও ইজ্জত আজমত শরাফত মানকাবাত আরফাআনা বারকারবালা কত ছিল এটার আলোচক আল্লাহ বলেন ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন হে লক্ষ নবী 1 লক্ষ 2 লক্ষ 24,000 পয়গম্বর যেই মুহাম্মাদের কথা শুনলা তোমরা এখন ওয়াদা করো ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন উলামা একরাম জানবে মিসাক করতে ওয়াদা নেওয়া কি নেওয়া জোরে বলেন ওয়াদাবদ্ধ করা মিসাকান নাবিয়্যিন কাদের ওয়াদা 2,24,000 পয়গম্বরকে কে ওয়াদা করাচ্ছেন আল্লাহ ওয়াদা করেন ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন 2,24,000 পয়গম্বর আজ আমার এখানে ওয়াদা করো লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা তুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম তোমাদেরকে আমি নবুয়তির তাজ পরাবো সুবহানাল্লাহ 2,24,000 পয়গম্বরকে আমি আল্লাহ কি দিব নবুয়তি দিব শর্ত আছে শর্ত হলো তোমাদের পরে আমার প্যারা হাবিব দুনিয়াতে আসবে বলো তাকে তোমরা নবী হিসাবে মানবা কিনা সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা তোমাদেরকে আমি কিতাব দান করব হিকমত দান করব মিন কিতাবিন ওয়া হিকমা তুম্মা জাআকুম রাসূল তোমাদের পরে একজন রাসূল আসবে কি আসবে জোরে বলেন রাসূল আসবে মুসাদ্দিকাল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি বলো তার উপরে তোমরা ঈমান আনবা কিনা আর সেই নবীকে তোমরা নবী হিসাবে মেনে নিবা কিনা সুবহানাল্লাহ রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম বলো তাকে মানবা কে জিজ্ঞেস করে আ'আকরারতুম ওয়া আখাযতুম যালিকুম ইসরি 2,24,000 পয়গম্বর এক বাক্যে বলল ক্বালু আকরারনা সুবহানাল্লাহ 2,24,000 পয়গম্বর বলল ওগো আল্লাহ তোমার প্যারা হাবিবকে আমরা নবী আর রাসূল হিসাবে মেনে নিলাম সুবহানাল্লাহ قال فاشهدوا وانا معكم من الشاهدين سبحان الله আল্লাহ বলেন যখন আমার প্যারা হাবিবকে তোমরা নবী হিসাবে মেনে নিলা যাও আজকে তোমাদের 2,24,000 মানুষকে রূহকে আমি নবুয়তির তাজ পরায়া দিলাম সুবহানাল্লাহ এখনো নবী দুনিয়াতে আসেও নাই জমিনও সৃষ্টি হয় নাই ওয়াদা কোথায় হয়ে গেছে 7 আসমানের উপরে রূহের জগতে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী ওয়াদা করছে কি আল্লাহ তোমার হাবিবকে নবী মেনে নিলাম আল্লাহ বলেন তোমরা যখন আমার হাবিবকে নবী মেনে নিলা যাও তোমাদেরকে আমি নবুয়তের তাজও দিয়া দিলাম সুবহানাল্লাহ দুনিয়া সৃষ্টি হয়ে গেল আদমের আগমন ঘটলো আদম থেকে ঈসা পর্যন্ত আসলো এই ধারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠালেন বিস্তারিত বলার মতো সময় নাই অল্প সময় যেহেতু সংক্ষেপে আপনাদের সামনে কিছু সম্মান শোনাই আল্লাহ বলেন আমার নবীকে পাঠাবো দুনিয়ার শ্রেষ্ঠ বংশে পাঠাবো সুবহানাল্লাহ আমার প্যারা হাবিবকে পাঠাবো তো দুনিয়ার শ্রেষ্ঠ জায়গায় পাঠাবো সুবহানাল্লাহ আমার হাবিবকে পাঠাবো দুনিয়ার শ্রেষ্ঠ শহরে পাঠাবো আমার হাবিবকে পাঠাবো দুনিয়ার শ্রেষ্ঠ গ্রামে পাঠাবো আমার হাবিবকে পাঠাবো দুনিয়ার শ্রেষ্ঠ মায়ের গর্ভে পাঠাবো আমার হাবিবকে পাঠাবো দুনিয়ার শ্রেষ্ঠ বাবার উরসে পাঠাবো ঠিক কি না জোরে বলেন কোন বাবা কেমন বাবা আমি বাবার নাম বলতে পারি আপনি বাবার নাম বলতে পারেন দাদার নাম বলতে পারেন তার দাদার নাম বলতে পারেন তারপরে আর বলতে পারেন না ঠিক কিনা জোরে বলেন
আল্লাহ বলেন আমার হাবিবকে এমন বাবার ঘরে পাঠাবো না যেই বাবার নাম 2-3 জন বলার পরে বাকি আর মনে থাকবে না। আমি পাঠাবো তো পাঠাবো, মুহাম্মদকে পাঠাবো। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন কুসাই বিন কিলাব বিন কাআব বিন মুররা বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন কিনানা বিন খুজাইবা বিন মুদরিকা বিন ইয়াস বিন মাআদ বিন আদওয়াদনান বিন আরফাকশান বিন আওয়াদ বিন হামাইসা বিন সালামান বিন কামওয়াল বিন ইলিয়াস বিন সাম বিন নূহ বিন লামেক বিন ইব্রাহিম বিন ইসমাঈল বিন ইব্রাহিম বিন আজার বিন নূহ বিন সাম বিন লামেক বিন ইয়ারিস বিন মালহালহিল বিন ঈসা বিন ইউশা বিন শীস বিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আমার প্যারা হাবিবকে এমন বাবার ঘরে পাঠাবো যেই বাবা আব্দুল্লাহ থেকে নে হযরত আদম পর্যন্ত কাউকে মাঝখানে দুনিয়ার মানুষকে ভুলতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মজা লাগতেছে না খারাপ লাগতেছে? শুনলেন তো আমরা কয়জনে বাবার নাম দাদার নাম কয়জন বলতে পারবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন ব্যক্তি বাবা থেকে নিয়ে আদম পর্যন্ত নসলনামা আজ পর্যন্ত ১৫০০ বছর হয়ে গেছে, দুনিয়ার মানুষের এই সিনা থেকে এখনো ভুলায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন কুসাই বিন কিলাব বিন কাআব বিন মুররা বিন গালিব ঠিক রেখেছে কে? হেফাজত রেখেছে কে? জোরে বলেন কে? অল্প স্বল্প সময়ের মধ্যে আপনাদের কিছু শান শোনাই, শুনে যান, অন্তরটাকে শীতল করে চলে যান। রাজি আছেন কিনা জোরে বলেন। এরপরে যখন আসলে আব্দুল্লাহর ঘরে চলে আসছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ঔরস থেকে আমেনার গর্ভে চলে আসছে। আমেনার গর্ভে আসার পরে আপনারা জানেন, সবার জানা ঘটনা, আব্দুল্লাহ ব্যবসায় চলে যান ইয়াসরিবে, সেখানে ইন্তেকাল হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন। মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা দুনিয়া থেকে চলে যান। আমার প্যারা নবী দুনিয়ার চির এতিম হয়ে যান, জন্মের আগে এতিম হয়ে যান, এতিম হয়ে যান। মা বিধবা হয়ে যায়। মায়ের নাম আমেনা। মায়ের নাম জোরে বলেন। আমেনা মানে আমানতদার। নামটা আল্লাহ ঠিক করছে। কে ঠিক করছে? আমেনার নাম এজন্য আমেনা, এজন্য আমানতদার। এত বড় আমানত দুনিয়াতে আর কিছু হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আমানত যেই ঘরে থাকতে পারে, যেই গর্ভে থাকতে পারে, তার থেকে শ্রেষ্ঠ আমানতদার আমেনা আর কেউ হতে পারে না। এজন্য নাম তার আমেনা। আমেনা বিধবা হয়ে যায় গর্ভে। আসমানের মেহমান, জমিনের মেহমান। আসমানের বাদশাহ, জমিনের বাদশাহ, ইহকালের বাদশাহ, পরকালের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ গর্ভে চলে আসার পরে আশেপাশে মানুষ ঘুরে, মক্কার আশেপাশে, কানে কথা, এর কথা, ওর কথা বলে। কি ব্যাপার? আব্দুল মুত্তালিবের পুত্রবধূ, ছেলে মারা গেছে, বিধবা বউ। কি বউ? জোরে, আপনারা কি আমার কথা বুঝতেছেন না? বিধবা বউ, স্বামী হারা বউ। সে এমন কোন আতর লাগায়, ঘর থেকে কেন এত সুগন্ধি বের হয়? সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মক্কার মানুষ, আরবের মানুষ সুঘ্রাণ প্রিয়, আতর প্রিয়, মিস্ক, আম্বার, জাফরান, এদের থেকে বেশি আর কেউ কিনে না, কেউ লাগায় না, কেউ ব্যবহার করে না। ঠিক কিনা জোরে বলেন। আতরের রাজা যদি পেতে চাও আরবে চলে যাও। সুগন্ধির রাজা যদি পেতে চাও কোথায় চলে যাও? আরবে পেয়ে চলে যাও। আরবের মানুষ বলে আমরা এত সুঘ্রাণ কত টাকা দিয়ে কিনি, এত সুঘ্রাণ পাই না। আব্দুল মুত্তালিবের বিধবা পুত্রবধূ, তার ঘর থেকে কেন এত ঘ্রাণ আসে? এই মহিলা আতর লাগায় কিনা? কারণ সেইখানেও তখন তৎকালীন জামানায়ও মহিলাদের সুগন্ধি ব্যবহার করা মানুষ খারাপ মনে করত। এখনো মহিলাদের সুগন্ধি মেখে বের হওয়াটাও হারাম। ঠিক কিনা জোরে বলেন। মহিলাদের সুগন্ধি মেখে বের হওয়াটা, জোরে বলেন না। মানুষ কানা ঘোষা করে। খবর যেতে যেতে আব্দুল মুত্তালিবের কানে চলে গেছে। আব্দুল মুত্তালিব নিজের স্ত্রী আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা
আব্দুল্লাহর মা মুহাম্মদুর রাসূলুল্লাহর দাদিকে ডেকে বলে, এদিকে আসো। কি ব্যাপার? আমার ইজ্জত সম্মান তো নষ্ট হয়ে যাবে। কেন? আমার ছেলেহারা পুত্রবধূ, আমার পুত্র নাই, বিধবা মা, বিধবা মহিলা আতর লাগায় মানুষ কানাঘুষি করে। আমি এলাকার সর্দার, আমি মক্কার সর্দার, আমার তো ইজ্জত থাকবে না, ডাক দাও। এই আতর সে কেন লাগায়? ডাক দিছে পুত্রবধূকে। ডাক দেওয়ার পর জিজ্ঞাসা করে, মা তুমি জানো তোমাকে অনেক দেখে শুনে আমি আমার পুত্রবধূ বানাইছি। সাধারণ মেয়ে না তুমি, চরিত্রবান মেয়ে তুমি, সম্ভ্রান্ত ঘরের মেয়ে তুমি, তোমাকে সম্ভ্রান্ত উচ্চ বংশের দেখিয়ে আনছি। কেন তুমি এই কাজ করো? সুগন্ধি কেন লাগাও? মহিলাদের তো সুগন্ধি লাগানো নিষেধ। পুরুষের এক নাকে কেন যাবে মহিলাদের সুগন্ধি? কাজটা তো ভালো না, কেন করো? পাশ থেকে পুত্রবধূর শাশুড়ি বলে, আব্দুল মুত্তালিব, যেই দিন আমার পেটে এই আসমানের মেহমান আসছে, আমি সকাল বেলা যখন পানি আনতে যাই, মরুভূমির ময়দান, পাথুরে ময়দান, কূপে যখন পানি আনতে যাই, এই সন্তান আমার পেটে আসার পরের দিন থেকে যখন পাথরের উপর পাও রাখি, আমি আমিনার পায়ের নিচের পাথরগুলি আর পাথর থাকে না, মখমলের মতো নরম হয়ে যায়। পাথরগুলি থেকে আমাকে সালাম দেয়, আহলান সাহলান মারহাবা ইয়া মুহাম্মদ ইয়া উম্মা মুহাম্মাদা, আহলান সাহলান মারহাবা ইয়া উম্মা মুহাম্মাদা। শুধু এ পর্যন্ত না আব্বাজান, শুনেন, আমি যখন কূপে পানি আনতে যাই, আমার রশি দিয়া বালতি দিয়া পানি উঠাইতে হয় না। কূপের পাশে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে গড় গড় করে কূপের পানি কূপের মুখে চলে আসে। কূপের ভিতর থেকে আমাকে সালাম জানায়, আহলান সাহলান মারহাবা ইয়া উম্মা মুহাম্মাদা। মক্কার মহিলারা যখন পানি আনতে যায়, আমাকে ডাক দিয়ে বলে, আমেনা যেও না, যেও না, তুমি যতক্ষণ থাকবা আমাদের রশি দিয়ে বালতি দিয়ে পানি তুলতে হয় না, মুখের কাছে পানি আমাদের নিতে সহজ হয়। সুবহানাল্লাহ। আমেনা ডাক দিয়ে বলে, আব্বাজান, আমি কোনো আতর লাগাই না, আপনার সন্তানের রেখে যাওয়া আমার পেটের ধন, এই ধনের কারণে আজ আমার এই অবস্থা। সুবহানাল্লাহ। আমাকে নবীরা পর্যন্ত সালাম জানায়। আমি দুই পাহাড়ের মাঝখান দিয়ে যখন হেঁটে যাই, পাহাড়ের ভিতর থেকে বিষাক্ত সাপ মাথা বের করে আমাকে ফনা তুলে সালাম জানায়, আহলান সাহলান মারহাবা ইয়া উম্মা মুহাম্মাদা, করিমুস সাজায়া জামিলুশ শায়াম নবীউল वराया शफीउल उमम जैसे मिल गया कमले वाले के दामन उसे दो जहां का खजाना मिला है जैसे मिल गया कमले वाले के दामन उसे दो जहां का खजाना मिला है। अब्बा जान এটা আমার কোনো কারসাজি না, আপনার সন্তানের আমানত। যেই দিন থেকে আমার গর্ভে এসেছে সেই দিন থেকে আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। চাঁদও আমাকে সালাম জানায়, সূর্যও আমাকে সালাম জানায়, পশু পাখি আমাকে সালাম জানায়। আমার করার আর কি হতে পারে? জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আর কথা বলতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ইশারা দিয়ে বলে, যাও আম্মা, তোমার সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি আমার নাই। আমেনা চলে যায়। একদিন যায়, 2 দিন যায়, একদিন যায়, 2 দিন যায়। যখন 9 মাস 10 মাস হয়ে যায়, রাত একদিন আল্লাহকে বলে, দিনও আল্লাহকে বলে,
আসমানের মালিক আপনার হাবিবের আসার সময় হয়ে গেছে। দিন আল্লাহকে ডাক দিয়ে বলে আপনার হাবিবকে দুনিয়াতে তো পাঠাবেন, আমি দিনের বেলা পাঠান, আমি রাতের উপর গর্ব করব। সুবহানাল্লাহ। রাত আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক আপনার হাবিবকে তো পাঠাবেন তো পাঠাবেন, রাত্রে বেলা পাঠাবেন, আমি যেন দিনের উপর গৌরব করতে পারি। সুবহানাল্লাহ। সূর্য ডাক দিয়ে বলে আল্লাহ আমার আলোতে পাঠাবেন, যেন চাঁদের উপর গৌরব করতে পারি। চাঁদ আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমার কিরণে পাঠাবেন, যেন সূর্যের উপর গৌরব করতে পারি। সুবহানাল্লাহ। দিন চলে আসলো, সময় চলে আসলো। সুবহানাল্লাহ। এক সাগরের মাছ যার যার জায়গায় হাঁটা চলা করে, সাগরের মাছ এ পার থেকে ওই পার দৌড় শুরু করে দিয়েছে। এক বাগানের শালিক পাখি আরেক বাগানে চলে গেছে, সুসংবাদ পৌঁছে দিতেছে। আহলান সাহলান মারহাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পাখিরা শুনো, যার জন্য আমাদের এত কলতান, যার জন্য আমাদের এত কোলাহাল, এই মাছেরা শুনো, যার কারণে আমরা নদীতে সাঁতার কাটি, যার উসিলায় এই নদীর সৃষ্টি, আসমানের জমিনের সৃষ্টি, আমাদের মতো মাছের সৃষ্টি, ওই নবীর আগমনের সময় ঘটে গেছে। সুবহানাল্লাহ। পুরা দুনিয়ায় যেন ঈদ শুরু হয়ে গেল, সময় ঘনিয়ে আসলো। আল্লাহ বলেন দিন তোমাকেও আমি বেজার করব না, রাত তোমাকেও আমি বেজার করব না, তোমাকেও ফিরাই দিব না, যাও সুবে সাদেকের সময় পাঠাইলাম, দিনেরও শুরু রাতেরও শেষ, দুইজনের মাঝখানে আমার হাবিবে কিবরিয়াকে পাঠায় দিলাম। সুবহানাল্লাহ। মাত্র সুবে সাদেকের সময় আমেনা দেখতে দেখতে একটু অসুস্থ হয়ে যায়, পাশে চলে আসছে মহিলা ডাক্তার। আপনারা কি বলেন, দায়ী বলেন নাকি লেডি ডাক্তার? মহিলা ডাক্তার চলে আসছে। আসার পরে আমিনা বলে আমার জন্য কেমন হালকা কেমন লাগতেছে, আমি বুঝতে পারলাম দুজাহানের সরদার দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। শিফা চলে আসছে, শিফা বিনতে আসাদ। মহিলা ডাক্তার এসে বসছে। হঠাৎ করে দুনিয়ার মাঝে চাঁদের থেকে সুন্দর, সূর্যের থেকে আলোকিত। সুবহানাল্লাহ। চাঁদের মধ্যে দাগ আছে, সূর্যের মধ্যে তাপ আছে। আমার নবী চাঁদ থেকেও সুন্দর, সূর্য থেকেও সুন্দর। চাঁদের মধ্যে দাগ আছে, আমার নবীর জিন্দেগিতে কোনো দাগ নাই। সূর্যের মধ্যে তাপ আছে, আমার নবীর জিন্দেগিতে কোনো তাপ নাই। সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শিফা বলেন আমি দেখলাম আমেনা একটু শুয়ে পড়লো, হঠাৎ করে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে চলে আসলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি অনেক সন্তান ধরেছি, জন্ম হয়েছে আমার সামনে, কেচি লাগছে, ব্লেড লাগছে, কাপড় লাগছে, পানি লাগছে, আমি সব কিছুর ব্যবস্থা ঠিক রেখেছিলাম। কিন্তু নবী যখন আমেনার গর্ভে থেকে বের হলো, অন্য বাচ্চা দুনিয়াতে আসে, মায়ের গর্ভ নিয়ে থেকে আসে, পানি আসে, রক্ত আসে, গন্ধ ছড়ায়। মুহাম্মদ দুনিয়াতে যখন আসলো, না একটু পানি আছে, না একটু রক্ত আছে, না একটু গন্ধ আছে, পুরা আমেনার রুমটা মেশকো আম্বারের ঘ্রাণে ময় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিদা মাখতুনান মাকতুআস সুররা। আমি রেডি ব্লেড নিয়ে নাভিটা কাটার জন্য, দেখলাম নাভি কাটার প্রয়োজন নাই। ওলিদা মাকতুআন মাকতুআস সুররা। নাভিটা কাটা অবস্থায় খতনা করানোর প্রয়োজন নাই, খতনাও করানো। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। শিফা বিনতে আসাদ বলেন আমি অপেক্ষায় ছিলাম, কাপড় দিয়ে মুছাবো, একটু কোলে নিব, দেখলাম প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিনার দুলাল দুনিয়াতে আসার পরে দুইটা হাত জমিনে রেখে দিল, হাঁটু কেড়ে পুরা বড় মানুষের মতো বুঝবান মানুষের মধ্যে একটা সিজদা দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা সিজদা করলো, শাহাদাত আঙ্গুল উপরে দিল, যেন কি বলল সুবহানাল্লাহ, যেন কি বলল বুঝতে পারলাম না।
সন্তান যেন মাত্র হলো এমন না, যেন বুঝমান মানুষ। আমেনা উঠে বসলো, আমি বাচ্চাটাকে আমেনার কোলে দিলাম। এবার দুনিয়ার মানুষ শোনো, আমেনা বলে, হেকায়েতরা বলে, তাফসীরের কিতাব বলে, আমেনা বলে, দুনিয়ার মানুষ, আমার মুহাম্মদকে যখন আমার কোলে দেওয়া হলো, আমার ঘরের ছাদটা ফেটে গেল। সুবহানাল্লাহ। ছাদ থেকে এই পরিমাণ কুয়াশা আসতে শুরু করলো। কুয়াশা বলেন না আপনারা? এই পরিমাণ কুয়াশা আসতে শুরু করলো। ঘন কুয়াশায় আমার ঘর ঢেকে গেল। আমার কোলে আমার কলিজার টুকরা মুহাম্মদ, এমন কুয়াশা, আমার কোলের সন্তানকে আমি দেখতে পাচ্ছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যে দেখলাম আমার সন্তান আর আমার কোলে নাই। গায়েব থেকে একটা আওয়াজ আসলো, গাইবু হাদা তিফলি তুফু বিহা মিনাল মাশারিকি ইলাল মাগারিব। সুবহানাল্লাহ। আমার কোলে আর সন্তান নাই, গায়েব থেকে আওয়াজ আসলো, তুফু বিহা মিনাল মাশারিকি ইলাল মাগারিব। এই বাচ্চাকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ঘুরায় দাও, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ঘুরায় দাও। ওয়াআদ্দিন বিনাতিহা ওয়া ইসমিহা। সুবহানাল্লাহ। তার প্রশংসা, তার প্রশংসা, তার নাত, তার গুণকীর্তন সারা দুনিয়া ছড়িয়ে দাও, সারা দুনিয়ার সৃষ্টি জগতের কাছে পরিচয় দিয়ে দাও। যার আশার অপেক্ষা তোমরা করছিলা, পৃথিবীতে তার আগমন ঘটে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনা ডাক দিয়ে বলে, আমি দেখলাম একটু পরে আওয়াজ আসলো, আতুহু খুলুক আদম মারিফাতা শীস সুজাতানু খুল্লাত ইব্রাহিম লিসানা ইসমাঈল হুব্বাদান ইয়াল সুজাতা মুসা জুহদা ঈসা ঈসা কুওয়াতা মুসা ওয়া ইলমাল খিজির। এরকম 20টা নবীর নাম বলা হলো। বলো যেন আওয়াজ আসলো, বলল 2,24,000 পয়গম্বরের মধ্যে 20 জন নবী সব থেকে বড় বড় নবী। 20 জন নবীর জামালা ইউসুফ। সুবহানাল্লাহ। হাইবাতা ইয়াকুব। এই যে বাচ্চা, যেই বাচ্চা মাত্র জন্ম নিল, এই বাচ্চাটাকে ইউসুফের সৌন্দর্য দিয়ে দাও। সুবহানাল্লাহ। লাহনা দাউদ, দাউদের কণ্ঠ দিয়ে দাও। সুবহানাল্লাহ। কারামাতা ইব্রাহিম, ইব্রাহিমের খুল্লাত, আল্লাহর যেই মহব্বত, সেই মহব্বত দিয়ে দাও। জুহদা ঈসা, ঈসার জুহুদ দিয়ে দাও। ওয়া খুলুকা আদম, আদমের আখলাক দিয়ে দাও। 20 নবীর 20টা গুণ এই মাত্র যেই বাচ্চা জন্ম নিল, এই বাচ্চার মধ্যে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। গায়েব থেকে আওয়াজ আসলো, মাত্র তো 20 জন নবীর গুণ দিলেন, নবী তো এখনো 1.25 লক্ষ বাকি। সুবহানাল্লাহ। আওয়াজ আসলো, আল্লাহ বলেন, গাইবু হাদাত তিফলি বিআওসাফিল আম্বিয়া। 2,24,000 পয়গম্বরের মধ্যে যার যে গুণ আছে, 2,24,000 পয়গম্বরের সমস্ত গুণ এই মাত্র জন্ম নেওয়া বাচ্চার মধ্যে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। বলে এখনো বাকি আছে। বলে আগমিজু বিহা রিহাহা ওয়া সাউতা আহসানা। পৃথিবীর যত সুগন্ধি আছে, সমস্ত ফুলের সুগন্ধি বাচ্চার মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের যত সৌন্দর্য আছে, সব সৌন্দর্য এই বাচ্চার মধ্যে ঢুকা দাও। সুবহানাল্লাহ। দাউদের সুগন্ধ ঢুকা দাও, ইউসুফের সৌন্দর্য ঢুকা দাও, মুসার কামালিয়াত ঢুকা দাও, জুহদা ঈসা, ঈসার ঢুকা দাও, নূহের জুহুদ ঢুকা দাও। সমস্ত গুণ এই বাচ্চার মধ্যে ঢুকা দাও। সুবহানাল্লাহ। বাচ্চা জন্ম নিছে, শিফা বলে যে কি তার দাদার কাছে নিয়ে যায়, বাচ্চাকে দেখায় নিয়ে আসি। দাদা কোলে নিছে। দাদার নাম কি? দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কাবা ঘরের সভাপতি, কাবা ঘরের সভাপতি। সারা দুনিয়ার মানুষ এই মানুষটার কাছে আসে। ইমাম সাহেবের কাছে আমরা বাচ্চা নিয়ে যাই না? সারা দুনিয়ার মানুষ হজে যায়, আব্দুল মুত্তালিবের কাছে একটু যায়, হুজুর আমার বাচ্চাকে একটু দোয়া করে দেন, আমার বাচ্চার মাথায় একটা হাত বুলায় দেন। কার কাছে যায়? আব্দুল মুত্তালিবের কাছে। কার কাছে যায়? আব্দুল মুত্তালিব কোলে নিয়ে বলে,
এই পৃথিবীর সারা দুনিয়ার মানুষ মক্কায় আসে, এমন কোন জায়গা নাই সুন্দর বাচ্চা নাই মক্কা আসে না, কিন্তু আমার দুই চোখ এত সুন্দর বাচ্চা কোনোদিন দেখে নাই। জিবরিল যেন ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব দেখবেন কেমনে? আপনি শুধু মক্কায় বসে দুনিয়ার মানুষ দেখেন, আমি জিবরিল আসমানে আমার ডিউটি আছে, জমিনে আমার ডিউটি আছে, জান্নাতে যাওয়ার মতো আমার অনুমতি আছে, জাহান্নাম দেখার মতো অনুমতি আছে, সমস্ত জায়গা যাওয়ার মতো সুযোগ আমি জিবরিলের আছে। আসমানের উপরে আমি জিবরিল এত সুন্দর মানুষ দেখি নাই, আসমানের নিচেও আমি এত সুন্দর মানুষ দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল যখন কথা বলছে, জিবরিল যখন বলছে আসলেই তো নাই, আল্লাহ যেন ডাক দিয়ে বলে, জিবরিল তুমি দেখবা কেমনে? তুমি দেখবা কেমনে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই পৃথিবীতে বানাইছি আমি আল্লাহ ওয়ান পিস। কয় পিস? আল্লাহ কি বলে, জিবরিল তুমি আসমানের উপর পাবা কেমনে আর জমিনে পাইবা কেমনে? আমি আল্লাহ বানাইছি ওয়ান পিস। নাম নাম মুহাম্মাদুর। জোরে বলেন। জিবরিল আসমানের উপরও পাইবা না, আসমানের নিচেও পাইবা না, কারণ আমি আল্লাহ বানাইছি এক পিস আমার হাবিবে কিবরিয়া রাসূলে আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম হবে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন, মানুষ দুনিয়ায় আসে, জন্ম নেয়, দাদা নাম রাখে, নানা নাম রাখে, দাদি নাম রাখে, বাবা নাম রাখে, মা নাম রাখে, ফুফি নাম রাখে, খালা নাম রাখে, ঠিক কিনা বলেন? দুইটা চারটা নাম হয়। আল্লাহ রাসূল বলেন, আমি যখন দুনিয়াতে আসছি একটা দুইটা না, আমার নামের তো অভাব নাই। আল্লাহ আমার আগমনের পর আল্লাহ একসঙ্গে আমি মুহাম্মাদের 10টা নাম রেখেছেন। মুহাম্মাদুন, আহমাদুন, হাশিরুন, আকিবুন, ফাতিহুন, খাতিমুন, তাহা, ইয়াসিন, আবুল কাসেম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না লি ইনদাল্লাহি আশরাতা আসমা, মুহাম্মাদুন, আহমাদুন, হাশিরুন, আকিবুন, ফাতিহুন, খাতিমুন, তাহা, ইয়াসিন, আবুল কাসেম। আল্লাহ একসঙ্গে আমার জন্মের পরে 10টা নাম রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার নাম? নাম রেখেছেন কে? কয়টা? একসঙ্গে কয়টা? বলে একসঙ্গে 10টা কেমনে নাম রাখে? হ্যাঁ, মোহাব্বত যদি হয় তার নাম এমনই হয়। ছেলে কালো, কালুটা, মা কি বলে? আমার ময়না, আমার কোকিল, আমার সোনা, আমার জাদু, আমার কলিজা, আমার জান, আমার আসমান, আমার চাঁদ, আমার সূর্য। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? নামের কোনো হিসাব আছে? জান, এক ছেলেই জান, আমার কলিজা, আমার কবুতর, আমার ঘুঘু, আমার ময়না, আমার জান, আমার কলিজা, আমার জীবন। ঠিক কিনা জোরে বলেন? মা যদি সন্তানকে এইভাবে ডাকতে পারে, তাহলে আল্লাহ একসঙ্গে 10 নাম দিতে পারেন কিনা? নামের তো কোনো শেষ নাই। মুজাম্মিল, মুদ্দাসির, তাহা, ইয়াসিন, কোরআনের নাম আর নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী একটু বড় হলেন, নবী একটু বড় হলেন, বাবা তো দুনিয়াতে নাই। যখন কথা বলতে শুরু করছেন, একটু হাঁটতে শুরু করছেন, আমেনা ঘরের মধ্যে কান্নার আওয়াজ পাওয়া যায়। জিবরিল বলে, আমেনা কান্না করো কেন? বলে, আমার ছেলে আজ হাঁটতে শুরু করেছে, যদি আমার স্বামী আব্দুল্লাহ থাকতো, আমার ছেলের হাত ধরে ধরে কখনো ফুফু বাড়ি নিয়ে যাইতো, খালা বাড়ি নিয়ে যাইতো, মামা বাড়ি নিয়ে যাইতো। আমার মুহাম্মাদের হাত ধরার মতো আজ কোনো বাবা নাই যে আমার ছেলেকে হাত ধরে বেড়াইতে নিয়ে যাবে, বাজারে নিয়ে যাবে, মার্কেটে নিয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল আমেনার কান্না থামায় দাও। আমেনা আজকে চিন্তা করতেছে, তার স্বামী থাকলে, মুহাম্মাদের বাবা থাকলে ফুফু বাড়ি নিয়ে যাইতো, খালা বাড়ি নিয়ে যাইতো, মামা বাড়ি নিয়ে যাইতো। তাকে একটু শোনায়া দাও, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। যদিও তার হাত তার বাবা ধরে কোথাও বেড়াইতে যেতে পারে না,
ফেরেশতাদের শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল একদিন তারা হাত ধরে মামা বাড়ি খালা বাড়ি না এই দুনিয়া থেকে প্রথম আসমানে মুহাম্মদের হাত ধরে বেড়াইতে নিয়ে যাবে সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে নিয়ে যাবে, তৃতীয় আসমানে নিয়ে যাবে, চতুর্থ আসমানে নিয়ে যাবে, পঞ্চম আসমানে নিয়ে যাবে, ষষ্ঠ আসমানে নিয়ে যাবে। মামা বাড়ি খালা বাড়ি না, তোমার সন্তানের হাত ধরে জিবরিল আরশ মুআল্লা পর্যন্ত পৌঁছায়া দিবে। আরশ মুআল্লা আমি আল্লাহর আরশ কুরসি লৌহে কলমে তাকে একদিন তার আঙ্গুল ধরে বেড়াইতে নিয়ে আসবে। আমি আল্লাহ তার সঙ্গে সাক্ষাতে সরাসরি আলাপ আলোচনা করব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলে যাক, চোখের পানি মুছে নিলাম, আমার ছেলের জন্য আর কোনো কষ্ট নাই। যদিও তার ছেলে হাত ধরে, তার বাবা হাত ধরে নিতে পারবে না। আল্লাহ বলছে জিবরিল হাত ধরে একদিন 7 আসমানের উপরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমিনা বলে একটু কথা বলতে শুরু করছে, একটু খেলাধুলা করতে শুরু করছে। কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। একদিন খবর আসে, আমিনা তোমার ছেলে মরুর ময়দানে কাঁদতেছে। আমিনা উল্টা বসে আওলা খেসে ছুটে চলছে। বাবা তুমি কাঁদো কেন? গিয়ে দেখে মরুভূমির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে আছে, বসে আছে। বাবা তুমি কান্না করে কেন? মুহাম্মদুর রাসূল ডাক দিয়ে বলে, মা ও মা, প্রত্যেক দিন খেলা আসে, কত পুরুষ আসে, তার ছেলেকে আব্বা বলে, আব্বু বলে ডাক দিয়ে এ গালে চুমা খায়, ও গালে চুমা খায়, বুকে জড়ায় নিয়ে যায়। মা আমার কি কোনো বাবা নাই যেই বাবা আমাকে সন্ধ্যাবেলা বুকে জড়ায় নিবে, যেই বাবা আমার গালে চুমা খাবে, যেই বাবা আমাকে আব্বু বলে আমার গায়ের ধুলাগুলি ছেড়ে দিবে। আমিনা ডাক দিয়ে বলে, আব্বা তোমার বাবা আছে? বলে কোথায় আছে, চলো আমার বাবার কাছে যাই। আমিনা পরের দিন শ্বশুরের কাছ থেকে অনুমতি নিয়ে চলছে বাবার কবরের কাছে জিয়ারত করার জন্য। যেতে যেতে অনেক কবর, সাথে উম্মে আইমান সাথীকে নিয়ে গেছে। একটা কবরের পাশে আমিনা দাঁড়ায় আঁচল দিয়া চোখ মুছতেছে আর কাঁদতেছে। মুহাম্মদুর রাসূলের উটের পিঠ থেকে নামছে লাফ দিয়া, ডাক দিয়ে বলে, আম্মা জান কত কবর দেখলাম, কোথাও দাঁড়াইলা না, এইখানে কোনো দাঁড়াইলা, বলো বলো এটা কি আমার আব্বার কবর কিনা? আমিনা বলে, আব্বা ডাক দাও, এটাই তোমার বাবার কবর, দেখো কবর থেকে উঠে কিনা, তোমাকে একটু আব্বু বলে ডাক দেয় কিনা, একটু তোমাকে চুমা খায় কিনা। আসমান জমিন চন্দ্র সূর্য থরথর করে কাঁপতেছে। এই কান্না কেউ সহ্য করতে পারতেছে না, অবুঝ শিশুর অবলা কান্না কেউ সহ্য করতে পারতেছে না। জিবরিল এসে বলে, আমিনা ছেলেকে নিয়ে যাও, আল্লাহর আরশে তোমার সন্তানের কান্না কুলাইতেছে না। আমিনা ফিরে যায় আবু নামক স্থানে। যখন এসেছে আমিনা একটু রেস্ট নেওয়ার জন্য বসেছে, হঠাৎ করে আমিনার হায়াতের ঘন্টা বেজে গেছে। আমিনার হায়াতের ঘন্টা বেজে গেছে। আমিনার মধ্যে অস্থিরতা চলে আসছে, শুয়ে পড়ছে। আমিনা কলিজার টুকরা সন্তানকে বুকের মধ্যে নিয়ে, ও দুনিয়ার মানুষ শোনো, এবার ডাক দিয়ে বলতেছে, ইন্নালি হায়াতুন আবকা ওয়াবি কুল্লু বালিন তুহরা ওয়া ইন্নী ওয়ালাদতু তুহরা কুল্লু জাদিদিন বাল ওয়া ইন্নী ওয়ালাদতু তুহরা। হায় সবার তো একদিন হায়াত শেষ হয়ে যাবে। আমি আমিনার মনে হয় হায়াত শেষ, কিন্তু অন্য মানুষেরও সন্তান জন্ম হয়, আমিও সন্তান জন্ম দিছি। এমন সন্তান ওয়া ইন্নী ওয়ালাদতু তুহরা, যে সন্তানের পিছে সারা দুনিয়া একদিন ছুটে চলবে। হায় সেই সন্তানকে আমি দুনিয়াতে রেখে যাইতেছি। আমার মতো হতভাগা আর কে আছে? দুনিয়ার কত মা কত সন্তান জন্ম দেয়, আমার মতো সন্তান তো কেউ জন্ম দেয় নাই। এই সন্তান রেখে আমাকে আজকে পরপারে বাড়ি জমাইতে হচ্ছে। একটু পরে শ্বাস বন্ধ হয়ে গেছে। ছোট্ট 6 বছরের মোহাম্মদ একবার নাকে হাত দেয়, একবার মুখে হাত দেয়, একবার বুকে হাত দেয়, বলে মা মা। মার সন্তানের ডাকে সাড়া দেয় না, মা চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। উম্মে আইমান বলে, আব্বা চলো,
তোমার বাবা আমাকে অনেক আগে আজাদ করে দিয়েছে, কিন্তু তোমার মা এত ভালো মানুষ, তার মহব্বতে আমি চাই নাই। কিন্তু আজকে তোমার এতিম হওয়ার অবস্থা আমার দেখতে হবে, এটা আমি কখনো ভাবি নাই। কোনো মতে পাথর দিয়ে, সুরকি দিয়া, বালু দিয়ে, কি আর হতে পারে, একটু কবর দিয়ে চলে আসছে পাহাড়ের নিচে। পাহাড় নিচে এসে বলতেছে, চলো ঘোড়া উঠ, যেটা এটা ঠিক করতেছি। হাত ধরে নিয়ে আসছে। আমেনা দিয়া বলে, মোহাম্মদ খালা, আমি বাড়িতে যাব না। আমার মাকে কেন তুমি পাথর দিয়ে চাপা দিতেছো? আমার মাকে কেন তুমি পালু দিয়ে আটকায় দিতেছো? আমার মাকে আমাকে আর কোলে নিবে না। আমার মাকে আমাকে আর সন্ধ্যাবেলা পাও ধোয়া দিবে না। আমার মাকে আমাকে আব্বু বলে বুকে চুমা খাবে না। উম্মে আইমান ডাকতে বলে, মোহাম্মদ, সেই সুযোগ আর তোমার জীবনে আসবে না। উম্মে আইমান আসছে, উঠ ঠিক করতেছে, পিছনে তাকায় দেখে মোহাম্মদ পাশে নাই। দৌড় দিছে, আবার পাহাড়ের উপর উঠে গেছে। উম্মে আইমান দেখে ছোট্ট মোহাম্মদ, বাচ্চা, 5 বছরের বাচ্চা, যেমন মাকে জড়ায় ঘুমায়, মোহাম্মদ মায়ের কবরটাকে জড়ায় ধরে শুয়ে আছে। মোহাম্মদ বলতেছে, মা, আমি এখান থেকে তোমাকে রেখে যাব না। মা, তোমাকে রেখে যাব না। আমি কোথায় যাবো? আমার তো কোনো ভাই নাই যে আমাকে ভাই বলে ডাক দিবে। আমার তো কোনো বোন নাই আমাকে যে ভাই বলে ডাক দিবে। আমাকে কে আদর করবে? সন্ধ্যাবেলা কে আমার পাও ধোয়াই দিবে? রাত্রেবেলা আমি কার কোল জড়ায় ঘুমাবো? মা, তুমি আমাকে ছেড়ে গেলা। দুনিয়ার মানুষ জানি না এই আসমান জমিন কেমনে সেই দিন সহ্য করছে। হযরত উম্মে আইমান নিয়ে চলে আসছে। আসার পরে সময় কম, ভাই চলে আসছে, নবী হচ্ছেন, বড় হচ্ছেন। হায় হায়, তোমরা কেমন নবীর উম্মত, শোনো দোস্ত, নবীর উম্মত নবুয়তি পেয়ে গেছেন। মাঝখানে অনেক কথা, 2 রাত 4 রাতে এই কথা বলা শেষ করা সম্ভব। নবী নবুয়তি পেয়ে গেছেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, ইন্না আনতা জাআলতা মূসা কালিমা ওয়া ইব্রাহিমা খলিলা। আয় মালিক, তুমি মূসাকে কালিম বানাইলা, ইব্রাহিমকে খলিল বানাইলা। ফামাযালি, আমার জন্য কি? সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আনতা জাআলতা মূসা কালিমা ওয়া ইব্রাহিমা খলিলা, ফামাযালি, আমার জন্য কি? সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দেয়, আল্লাহ যুকিরতু ইল্লা যাকারতা মাই। মূসাকে শুধু কালিম বানাইছি, ইব্রাহিমকে শুধু খলিল বানাইছি, কিন্তু আমি আল্লাহ তুমি হাবিব মুহাম্মদকে আমার সঙ্গী বানায়া রাখছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আমাকে পাবে সেখানে তোমাকে পাবে। আমাকে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? জোরে বলেন। এবার খেয়াল করেন, আল্লাহর সঙ্গে মুহাম্মাদের মিল আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসমানের রবকে, জমিনের রবকে, চন্দ্র সূর্যের রবকে, পাহাড় পর্বতের রবকে। এবার শুনেন কেমনে পাইলাম, কোথায় পাইলাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আসমানের রব আমি, আসমানের রহমত আপনি। সুবহানাল্লাহ। আসমানের রব আমি আল্লাহ, আসমানের রহমত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। জমিনের রব আমি আল্লাহ, জমিনের রহমত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। চাঁদ সূর্যের রব আমি আল্লাহ, চাঁদ সূর্যের রহমত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। পাহাড় পর্বতের রব আমি আল্লাহ, পাহাড় পর্বতের রব রহমত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন পাঠাইলাম, কোরআনে শুধু আমাকে পাবে না। সার সংক্ষেপ বলি, আপনাদের মনোযোগ আছে? কোরআন উল্টাবে, পৃষ্ঠা খুলবে, দেখবে আমার নাম, পৃষ্ঠা খুলবে দেখবে আপনার নাম, পৃষ্ঠা উল্টাবে, 1 পৃষ্ঠা উল্টাবে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক পৃষ্ঠ উল্টাবে আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাসূল, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আরেক পৃষ্ঠ উল্টাবে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আমি আপনি, আরেক পৃষ্ঠ উল্টাবে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, সুবহানাল্লাহ, আরেক পৃষ্ঠ উল্টাবে কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, আরেক পৃষ্ঠ উল্টাবে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আরেক পৃষ্ঠ উল্টাবে ইন তুহাদিদিল্লাহ ওয়া রাসূলা, আরেক পৃষ্ঠ উল্টাবে ইন তুশাকিকিল্লাহ ওয়া রাসূলা, আরেক পৃষ্ঠ উল্টাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। যেখানে আমি সেখানে আপনি, সুবহানাল্লাহ। আল্লাহ যুকিরতু ইল্লা যাকারতা মাই, আল্লাহ যুকিরতু ইল্লা যাকারতা মাই। যেখানে আমি আল্লাহ সেখানে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, ইন তুহাদিদিল্লাহ ওয়া রাসূলা, ইন তুশাকিকিল্লাহ ওয়া রাসূলা, কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, ইন তুশাকিকিল্লাহ ওয়া রাসূলা, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি। কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি আল্লাহ, যেখানে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে। শুধু এ পর্যন্ত নয়, শুধু এ পর্যন্ত নয়, মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানুষের জন্ম হবে, ডান কানে আজান দিবে, কি বলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। আজান পূর্ণ হবে না যতক্ষণ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে না। বলেন কুমার, কি বলেন? ঠিক কিনা জোরে বলেন। আমার নাম নিয়ে আজান দিবে, আপনার নাম যতক্ষণ না নিবে আজান কমপ্লিট হবে না। মানুষের জন্ম হয় জীবনের শুরু থেকে, বাম কানে ইকামত দেয়, কি দেয়? ইকামতে আমি আল্লাহর নাম বলবে, ইকামতে যতক্ষণ আপনার নাম বলবে না ইকামত পূর্ণ হবে না, সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়াবে, আমি আল্লাহর নাম নিবে, ইকামত দিবে, আপনার নাম নিতে হবে, না নিলে নামাজের ইকামত কমপ্লিট হবে না। নামাজ আমার বিধান, আমার হুকুম মানবে, তরিকা আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হবে, সুবহানাল্লাহ। শুধু এ পর্যন্ত নয়, শুধু এ পর্যন্ত নয়, বড় হবে, ঈমান আনবে। কালিমা যদি আমার নামে পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। ঈমান শুধু আমি আল্লাহর উপর আনলে হবে না, আপনার উপরে আনতে হবে, সুবহানাল্লাহ। বিবাহ হবে, একটু বড় হবে, বিবাহের সময় আসবে, আমি আল্লাহর বিধান, তরিকা আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। শুধু এ পর্যন্ত নয়, সম্মানিত হাজিরিন, অল্প সময়ের মধ্যে অনেক কিছু বলতে হচ্ছে, আপনাদের একটু শোনাইতে চাচ্ছি। শানে মুহাম্মদ, জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু হবে, জানাজায় দাঁড়াবে, সুবহানাল্লাহ। জানাজার মধ্যে আমার নাম, জন্মের সময় কি ছিল? আল্লাহর নাম ছিল কিনা? নবীর নামও ছিল কিনা? জানাজায় আমার নাম নিবে, আপনার নামের দুরূদ শরীফ পড়বে, সুবহানাল্লাহ। শুধু এ পর্যন্ত নয়, কবরে যখন নামাবে, কবরে যখন নামাবে আমার নাম বলবে, কি বলে? বিসমিল্লাহি, বিসমিল্লাহি। কার নামে? কার নামে? শুধু বললো বিসমিল্লাহ, কমপ্লিট হয়েছে। কখন হবে? ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সুবহানাল্লাহ। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে আল্লাহ যুকিরতু ইল্লা যাকারতু মাই, যেখানে আমি সেখানে আপনি জোরে বলেন সুবহানাল্লাহ, যেখানে আমি সেখানে আপনি জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এ পর্যন্ত নয়, মানুষের জীবনে যা করবে, আপনাকে কেমন মহব্বত করে জানেন, আপনাকে কেমন মহব্বত করে জানেন, আপনাকে কেমন মহব্বত করে জানেন। আপনাকে যদি কেউ মহব্বত করে তাহলে সে আমার মহব্বতের মানুষ হবে। আপনাকে যদি মহব্বত না করে, আপনাকে মহব্বত না করে আমি আল্লাহর মহব্বতের পাত্র হওয়া সম্ভব না। আপনি মোহাব্বতকে, আপনি মোহাম্মদকে মোহাব্বত না করে আমি আল্লাহর মোহাব্বত পাওয়া সম্ভব না। মোহাব্বতটা কি পরিমাণ হতে পারে, মোহাব্বতটা কি পরিমাণ হতে পারে? মানুষ নামাজ পড়বে, যখন আপনার তরিকায় হবে তখন আমার কাছে নামাজ কবুল হবে, সুবহানাল্লাহ।
মানুষ রোজা রাখবে, আপনার তরিকা যখন হবে তখন আমার কাছে রোজা কবুল, সুবহানাল্লাহ। মানুষ হজ করবে, আমার হুকুম যখন তরিকা হবে আপনার, তখন আমার কাছে কবুল। মানুষ যাকাত দেবে, হুকুম আমার, কিন্তু যখন আপনার তরিকা হবে তখন কবুল। আপনার তরিকায় না হলে আমার কাছে কি না, এর কোনো দাম নাই, কোনো কি নাই, জোরে বলেন। যা কিছু আছে আমার প্যারা হাবিবের তরিকায় যখন হবে, সেটা যাই হোক, সেটা আমার কাছে কবুল, সেটা আমার কাছে কবুল। শুধু এই পর্যন্ত নয়, মানুষ একটা জামা গায়ে দিবে, একটা জামা পরবে, শুধু যদি আপনার তরিকায় পরে জামা গায়ে দেওয়াটা আমি ইবাদত বানায় দিব, সুবহানাল্লাহ। একটা পায়জামা পরবে, শুধু পাজামা পরবে, যদি আপনার তরিকায় পরে পাজামাটা পরা আমি আল্লাহ ইবাদত বানায় দিব, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ খানা খাবে, ক্ষুধার কারণেই তো খানা খায়। ভাত খাবে, যদি ভাত খাওয়ার মধ্যে আপনার তরিকা থাকে, ভাত খাওয়াটাকে আমি আল্লাহ ইবাদত বানায় দিব, সুবহানাল্লাহ। মানুষ বাজারে যাবে, যদি আপনার তরিকা হয় বাজারে যাওয়াটা আমি ইবাদত বানায় দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ হাসি মস্কারি করবে, হাসি মস্কারি যদি আপনার তরিকায় হয়, মানুষের হাসি ঠাট্টাকেও আমি আসমানের মালিক ইবাদত বানায় দিব। মানুষ গোসল করবে, গোসলটা যদি আপনার তরিকা হয়, আমি আল্লাহ মানুষের গোসলটাকে ইবাদত বানায় দিব। মানুষ দাঁত পরিষ্কার করবে, দাঁত পরিষ্কারটা যদি আপনার তরিকা হয়, দাঁত পরিষ্কারটাকেও আমি আল্লাহ ইবাদত বানায় দিব, সুবহানাল্লাহ। মানুষ শীতের পোশাক পরবে, চাদর পরবে, চাদর পরাটা যদি ডান দিক থেকে শুরু হয়, তাহলে চাদর পরাটাকে আমি আল্লাহ ইবাদত বানায় দেব। মানুষ বিবাহ করবে, বিবাহটা যদি আপনার তরিকা হয়, বিবাহটাকে ইবাদত বানায় দেব। স্ত্রীর সঙ্গে একা একা বসে গল্প করবে, স্ত্রীর সঙ্গে গল্প করবে, তরিকাটা যদি আপনার হয়, স্ত্রীর সঙ্গে গল্পটাকে আমি আল্লাহ ইবাদত বানায় দেব, সুবহানাল্লাহ। স্ত্রীকে যদি কেউ একটু খোঁচা মারে, স্ত্রীকে যদি একটু কেউ খোঁচা মারে হাসানোর জন্য, যদি তরিকাটা আপনার হয়, এই খোঁচা মারাটাকেও আমি আল্লাহ ইবাদত বানায় দিব। স্ত্রীর সহবাস করবে, তরিকা যদি আপনার হয়, সহবাসটাকে আমি আল্লাহ ইবাদত বানায় দেব। মানুষ জুতা পরবে, জুতা পরাটাও যদি আপনার তরিকা হয়, জুতা পরাটাকেও আমি আল্লাহ ইবাদত বানায়া আমল নামায় লিখে দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এ পর্যন্ত নয়, মানুষ পেশাব করবে, যদি পেশাব করার তরিকাটা আপনি হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা, পেশাব করাটাকেও আমি আল্লাহ ইবাদত বানায় দিব। মানুষ বাথরুমে যাবে, বাথরুমটাও যদি আপনার তরিকায় হয়, বাথরুম করাটাকেও আমি আল্লাহ ওই বান্দার আমলনামায় একটা ইবাদত বানায়া লিখে দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনাকে কেউ মহব্বত করে, আপনাকে যে যত মহব্বত করবে, তার আমলনামায় নাকি আমি আল্লাহ তত বেশি জমা করে দিব। কে আসবে মহব্বতের জন্য? আসো বলে চলে আসছে আবু বকর। কেমনে মহব্বত করে, কিভাবে মহব্বত করে, জোরে বলেন সুবহানাল্লাহ।